আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা ফাতহের তাফসীর। সূরা ফাতহ এটা গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা ফাতহের অর্থ হলো বিজয়, অর্থাৎ মক্কা বিজয়। উদ্দেশ্য হলো মক্কা বিজয়। মক্কা বিজয়ের শুভ সংবাদ দিয়ে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। আর এই সূরাটা অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৬ষ্ঠ হিজরিতে যুলকাদা মাসে উমরা করার উদ্দেশ্যে মক্কায় রওনা দেন, তখন মক্কাবাসী তাকে বাধা প্রদান করে, মক্কায় প্রবেশ করতে দেয় না। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থান, বর্তমানে যাকে শামিসি বলা হয়, তো হুদাইবিয়া নামক স্থান শামিসি বলা হয়, এই স্থানে তিনি কি করেছিলেন? অবস্থান করেছিলেন সাহাবাদেরকে নিয়ে। এই হিজরতের এই বছর উমরা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করেছে তাদের সবাইকে বের হতে বলেছিলেন, কারণ মক্কাবাসী আক্রমণ করতে পারে এই আশঙ্কা ছিল। এই কারণে তিনি মদিনায় যে আউস খাজরাজ গোত্রের সাহাবাগণ আছে তারা সহ এই মদিনার আশেপাশে এবং যেসব কবিলা গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করেছিল তাদের সবাইকে তিনি আসতে বলেছিলেন যে এই উমরায় অংশগ্রহণ করতে, কারণ মক্কাবাসী যেন আমাদের উপর আক্রমণ করার দুঃসাহস না দেখায়। যেহেতু আমরা যুদ্ধের জন্য যাব না, শুধুমাত্র উমরা করে চলে আসব, কিন্তু যদি তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে যুদ্ধ হলে যেন আমরা পূর্ণ প্রস্তুত থাকি, এই হিসেবে সকল কবিলার গোত্রের লোকদেরকে ডাকা হয়। কিন্তু এই গ্রাম্য ব্যক্তিরা, অন্যান্য কবিলার গোত্রের লোকজন, তারা এই উমরায় অংশগ্রহণ করে নাই, তারা সাড়া দেয় নাই। তারা বিভিন্ন ওজর আপত্তি পেশ করেছিল। আল্লাহ তাআলা এই সূরাতে তাদের এই মনোভাব এগুলি সব উল্লেখ করে দিয়েছেন। তো বিশেষ করে যে সকল গোত্রকে বলা হয়েছিল তারা হলো মুজাইনা, জুহাইনা, এরপর আসলাম, আশজা এবং বানি দাইল। এই 5টা গোত্র তখন ইসলাম গ্রহণ করেছিল এবং তাদেরকে ডাকা হয়েছিল, তারা অংশগ্রহণ করে নাই। তো তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে তারা অচিরেই আসবে, মদিনায় এসে আপনার কাছে ওজর পেশ করবে এবং বলবে আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমাদের পরিবার এবং আমাদের যে সম্পদ আছে সেগুলি রক্ষার জন্য আমরা যেতে পারিনি। এই ওজর পেশ করবে এবং আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, এই কথা তারা অচিরেই এসে বলবে। তো এদের সম্পর্কে এই সূরা অবতীর্ণ করা হয়েছে। এরপর মক্কাবাসী যে উমরা করতে দেয় নাই, এখানে যে বাধা প্রদান করেছিল এবং মক্কাবাসীর সাথে একটা সন্ধি হয়, তো এই সন্ধি সম্পর্কেও আল্লাহ তাআলা এই সূরাতে অবতীর্ণ করেছেন, এই সূরাতে এই বিষয়টা উল্লেখ করেছেন। এরপর সাহাবাদের যে একটা ঐক্য সৃষ্টি হয় এই সন্ধির সময়, এখানে তারা সবাই যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে তারা যে বায়াত করেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, এই তথ্য যখন ছড়িয়ে পড়ে তখন সকল সাহাবীকে ডেকে গাছের নিচে, বরই গাছের নিচে তিনি বায়াত গ্রহণ করেন। এই বিষয়টা আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন, সাহাবাদের ঐক্যকে, যে উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তের বদলা না নিয়ে আমরা এখান থেকে যাব না। তাদের এই প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন এবং বলেছেন তারা যে আপনার হাতের উপর হাত রেখে বায়াত করেছে, তাদের হাতের উপর ছিল আল্লাহ তাআলার হাত। তো এই ঐক্যটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন এবং সেই বিষয়ে এখানে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উমরায় যাওয়ার পিছনে মূল কারণ ছিল তিনি স্বপ্ন দেখলেন যে তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, স্বপ্ন দেখলেন বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। তো নবীগণের স্বপ্ন সত্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন যে তাহলে আমি উমরা করতে পারি। এই চিন্তা করেই তিনি কিন্তু বের হয়েছেন। বের হওয়ার পর যখন বাধাগ্রস্ত হলো এবং বাধাগ্রস্ত হওয়ার পর সাহাবাদের মধ্যে অনেকে প্রতিবাদ করলেন যে মক্কার কুরাইশরা কেন আমাদেরকে বাধা দেবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো স্বপ্ন দেখেছেন যে উমরা করতেছেন, তওয়াফ করতেছেন, তো এখন
তারা বাধা দেওয়ার পর আমরা যে ফিরে আসতেছি উমরা ছাড়া, এখানে বিষয়টা অনেক একটা বিরাট একটা দুশ্চিন্তার ব্যাপার ছিল। মানে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু এটা যে এই 6ষ্ঠ হিজরিতে ঘটবে তা তো না। এটা কখন ঘটবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এইসব ঘটনা থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। গায়েব জানতেন না। তিনি 6ষ্ঠ হিজরিতে বের হয়েছেন স্বপ্ন দেখে, কিন্তু এটা কিন্তু ওই 6ষ্ঠ হিজরিতে বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন হয়েছে 7ম হিজরিতে। মক্কার কুরাইশদের সাথে চুক্তি হয়। চুক্তি হওয়ার পর সেই চুক্তিতে মক্কার কুরাইশরা যে সন্ধিটা করে, এই সন্ধিটার পিছনে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যে প্রেরণ করা হয়, প্রেরণ করার পর তারা দীর্ঘক্ষণ তাকে আটকে রাখে। আটকে রাখা বলতে মানে তারা হয়তো তাকে ব্যতিব্যস্ত রাখে বিভিন্ন আলোচনা, পর্যালোচনা ইত্যাদি নিয়ে, বৈঠক ইত্যাদি নিয়ে তাকে ব্যতিব্যস্ত করে রাখে এবং বিলম্ব করায়। অর্থাৎ এমন না তাকে গ্রেপ্তার করেছে বা তাকে হত্যার পরিকল্পনা করেছে, এগুলা কিছুই হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতে, তাহলে কিন্তু এই বায়াতে রিদওয়ান হইতো না। তো এখান থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। ততটুকু জানতেন যতটুকু আল্লাহ তাআলা অবহিত করতেন। তো এখানে আল্লাহ তাআলা আগে কিছু অবহিত করেন নাই, তো এই কারণে তিনিও মনে করেছিলেন হয়তো তাকে হত্যা করা হয়েছে। মক্কার কুরাইশরা, এর মধ্যে খুজাআ গোত্রের লোকজন তারা প্রথম আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে। কারণ এই বানু খুজাআ গোত্র তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তাদের সাথে কিন্তু সর্বদা উঠা বসা করতেন এবং তাদের সাথে তাদের সবসময় সন্ধি ছিল। তো এই কারণে তিনি আসলেন, এই খুজাআ গোত্রের সর্দার আসলেন কয়েকজন লোক নিয়ে, দেখা করলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কেন এসেছেন, যে যুদ্ধ করতে আসছেন না কি উদ্দেশ্য? বললেন আমরা উমরা করতে এসেছি। তখন তারা মক্কাবাসীকে জানিয়ে দিলেন যে তিনি শুধুমাত্র উমরা করার জন্য এসেছে, যুদ্ধ করতে আসেননি। এরপর মক্কার কুরাইশরা কয়েক দফা লোক পাঠায়। সর্বশেষ তারা যে ব্যক্তিকে পাঠায় তিনি হলেন সুহাইল বিন আমর। তার নেতৃত্বে এই সন্ধিটা হয়। সুহাইলকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহহালাল্লাহু লাকুম আমরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের বিষয়টাকে সহজ করে দিয়েছেন। অর্থাৎ এই ব্যক্তির নাম যেহেতু সুহাইল মানে সহজ, তো তিনি সহজ করে দিয়েছেন। এরপর ওই ব্যক্তি আসার পর সন্ধি হয়, চুক্তি হয়। 5টা চুক্তি হয় মক্কাবাসীর সাথে, যে এই বছর আপনারা মদিনায় ফিরে যাবেন, মক্কায় এই বছর প্রবেশ করতে দেওয়া হবে না। কারণ আপনারা যদি এই বছর প্রবেশ করেন, পুরা আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়বে যে আমরা মদিনাবাসী জোর করে মক্কায় উমরা করে এসেছে, অর্থাৎ আমাদের কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, এটা মানুষ প্রচার করবে। এ কারণে আমরা এই বছর উমরা করতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন যে আগামী বছর উমরা করতে পারবে, তো এটা মেনে নিলেন। এরপর আরেকটা সন্ধির যে চুক্তি ছিল সেটা হলো যে 10 বছর কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ হবে না। 10 বছর পর্যন্ত আমাদের এই সন্ধির মেয়াদ, এই 10 বছরের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না আমাদের মাঝে, অর্থাৎ সবাই দুই পক্ষ নিরাপদ। এরপর একটা চুক্তির 3 নম্বর যে চুক্তিনামা ছিল সেটা হলো যে কোনো কবিলা, কোনো গোত্রের উপর আক্রমণ করবে না, কারণ যত বড়ই হোক, অর্থাৎ যে কোনো কারণেই হোক, কোনো গোত্র যেন অন্য গোত্রের উপর আক্রমণ না করে। এরপর তাদের একটা চতুর্থ যে চুক্তি ছিল যে মক্কা থেকে কোনো ব্যক্তি যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া মদিনায় আসে, তাহলে ওই ব্যক্তিকে ফেরত পাঠাইতে হবে। অর্থাৎ ইসলাম গ্রহণ করেও যদি কেউ মদিনায় আসে কিন্তু অভিভাবকের কোনো অনুমতি নাই, পলায়ন করে আসে, তাহলে তাকে মক্কায় ফেরত পাঠাতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো ব্যক্তি যদি মক্কায় আশ্রয় নেয়, তাহলে তাকে ফেরত পাঠানো হবে না। এটাও মেনে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চুক্তিও মেনে নিলেন। তো এই চুক্তি লেখার সময় এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সুহাইল বিন আমর বলল আর রহমানকে আমরা চিনি না, সুতরাং তুমি লেখো বিসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ হে আল্লাহ তোমার নামে
আমরা সন্ধি করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, এটা মুছে ফেলা, এটা রাখা হলো। এরপর সন্ধির শেষে যে সিগনেচার, যে চুক্তিনামার শেষে যে নাম লিখতে হয়, এখানে হাযা মা কযা আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি লেখো যে এটার উপর একমত পোষণ করেছে মুহাম্মদ আল্লাহর রসুল। সোহেল বিন আমর বললেন যে না, আপনি লেখেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনি এটার উপর কি হয়েছেন, একমত পোষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, এটাও মেনে নিলেন। তো এই চুক্তির সন্ধিগুলা যদি তাকান, অধিকাংশই ছিল মুসলিমদের বিপক্ষে। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা মুসলিমদের বিপরীত। এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরো অনেকেই সন্তুষ্ট হন নাই। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি প্রশ্ন করেছিলেন যে কেন আমাদের এত লাঞ্ছনা অবমাননা। কিন্তু এই চুক্তিটাকে আল্লাহ তাআলা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে মহা বিজয় দান করেছি, স্পষ্ট বিজয় দান করেছি বলে উল্লেখ করেছেন। এই সন্ধিটা, এটা 10 বছর মেয়াদী হওয়া সত্ত্বেও এটা কিন্তু আর টেকে নেই। কারণ এই সন্ধির মাঝে পঞ্চম যে পয়েন্টটা ছিল সেটা ছিল যে যে কোনো গোত্র, অর্থাৎ কুরাইশ আর মদিনাবাসী বাদ দিয়ে বাকি যে সকল গোত্র আছে, সেই সকল গোত্র এই দুই পক্ষের যে কোনো এক পক্ষে অংশগ্রহণ করতে পারবে। তখন বানু খুজা, মক্কাবাসী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাদের সাথে সর্বদা উঠা বসা করতেন, চুক্তি সন্ধি ছিল, তারা বলল তাহলে আমরা এখন তার ভাতিজা হিসেবে বা তাদের সন্তান হিসেবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার সাথে আমরা চুক্তিবদ্ধ হব। তখন বানু খুজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা চুক্তিবদ্ধ হয়। তারা মক্কায় অবস্থানকারী, কিন্তু চুক্তিতে তারা অংশগ্রহণ করে মদিনাবাসীর সাথে। এটা একটা প্লাস পয়েন্ট, যে তাদের হালিফ, তাদের বন্ধু গোত্র রয়ে গেছে কোথায়, মক্কায়। এটা জরুরি, যুদ্ধে বিজয়ের জন্য কাফেরদের সাথে নানান তথ্য নেওয়ার জন্য এটা কিন্তু জরুরি, যে কাফেরদের মাঝে কোনো ব্যক্তি থাকবে যারা মুসলিমদেরকে তথ্য আদান প্রদান করবে। তো বানু খুজা গোত্র মদিনাবাসীর সাথে যুক্ত হয়, আর বানু বকর বিন আব্দে মানাত তারা যুক্ত হয় মক্কাবাসীর সাথে, কুরাইশদের সাথে। তো এরপরে কি হয়, এই 7ম হিজরিতেই উমরা সম্পন্ন হওয়ার পর 7ম হিজরিতেই বানু বকর গোত্র আক্রমণ করে বসে বানু খুজা গোত্রের উপর। অর্থাৎ বানু খুজা গোত্র যেহেতু মদিনাবাসীর সাথে চুক্তিবদ্ধ, তার মানে বানু খুজাকে আক্রমণ করা মানে মদিনাবাসীকে আক্রমণ করা। বানু খুজার উপর আক্রমণ করার পর বানু বকর চেষ্টা করে সুপারিশ করার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে এই বিষয়ে কোনো উত্তর দেননি। অর্থাৎ আক্রমণ যে হবে এটা আবু সুফিয়ান বুঝতে পারে। তখন 8ম হিজরিতে পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কা আক্রমণ করেন এবং মক্কা বিজয় হয় বিনা যুদ্ধে, বিনা প্রতিবন্ধকতায়, কোনো প্রকার পাল্টা আক্রমণ ব্যতীতই মুসলিমরা মক্কায় প্রবেশ করে। আর কেন এটা হয়েছে বিনা আক্রমণে, কেন মক্কাবাসীকে হত্যা করা হয় নাই, আল্লাহ তাআলা এখানে কারণ উল্লেখ করেছেন যে মক্কায়
অনেক মুমিন নর নারী রয়ে গেছে, যারা হিজরত করতে পারে নাই, মদিনায় আসতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন যদি তারা না থাকতো সেখানে, তাহলে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করতে, অর্থাৎ তখন আক্রমণ হইতো এবং কাফেরদেরকে হত্যা করা হতো। কিন্তু ওখানে যে মুসলিমরা রয়ে গেছে, গোপনে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তারা প্রকাশ করতে পারে নাই কাফেরদের ভয়ে, শুধু এই মুসলিমদের কারণে মক্কাবাসীর উপর আক্রমণ হয় নাই। তো এই ছিল হলো সারমর্ম এই সূরা ফাতহ তথা মক্কা বিজয়ের। তাহলে মক্কা বিজয় হয় 8ম হিজরিতে, আর এই সন্ধির বিষয়টা হয় 6ষ্ঠ হিজরির যুলকাদা মাসে। তো এখানে মহান রব্বুল আলামিন বললেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে মহা বিজয় দান করেছি। এখানে এই সূরা পুরাটা অবতীর্ণ হওয়ার পিছনে একটা কারণ মুফাসসিরিনগণ উল্লেখ করেন, সেটা হলো যে আল্লাহ তাআলা সূরা আহকাফের 9 নম্বর আয়াতে যে বলেছেন যে ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন যে আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে পরকালে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে, অর্থাৎ কে জান্নাতি কে জাহান্নামী এই বিষয়টা জানি না। এটা যখন অবতীর্ণ হয় তখন ইহুদিরা তারা বলে যে যে ব্যক্তি জানে না যে সে আসলে জান্নাতি না জাহান্নামী, তাহলে তার অনুসরণ আমরা কেন করব। মুনাফিকরা, মুশরিকরা তারাও এই বিষয়টা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে। তখন আল্লাহ তাআলা এই সূরাতে কিছু আয়াত আছে যে আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য আমি এই মহা শুভ সংবাদ আপনাকে দান করলাম। এই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মাসুম, অর্থাৎ তিনি তার কবিরা এবং কবিরা গুনাহ, সগীরা গুনাহ এগুলি আল্লাহ তাআলা যে সব ক্ষমা করে দেবেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা এই সূরাতে প্রদান করেছেন শুভ সংবাদ হিসেবে। তো এটা একটা অবতীর্ণ হওয়ার কারণ। তো আল্লাহ তাআলা বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। অর্থাৎ এই যে মক্কার সন্ধি ছিল, এটাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ এই আয়াতটা অবতীর্ণ হয়েছে আসার পথে, এই সন্ধি হয়ে যখন মদিনায় ফিরে আসবেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, যেহেতু অধিকাংশ সন্ধির চুক্তি অনুযায়ী বোঝা যায় যে মক্কাবাসীরই বিজয় হয়েছে, তো এটা যখন সবাই দুশ্চিন্তাগ্রস্ত ছিল তখন আল্লাহ তাআলা এই আসার পথে অবতীর্ণ করেছেন। তো মাদানী সূরা বলা হয় যে সূরাগুলি হিজরতের পরে অবতীর্ণ হয়েছে, সেটা মক্কাতে অবতীর্ণ হলেও, তায়েফে হোক মক্কায় হোক যেখানেই হোক, হিজরতের পরে যদি হয় তাহলে সেটাকে কি বলা হয়, মাদানী সূরা। আর মাক্কি সূরা বলা হয় মক্কা জীবনে যদিও অবতীর্ণ হয়। তো তাহলে এই ফিরে আসার সময় তাহলে এটা 2 বছর পূর্বে কি দেওয়া হয়েছে, এই শুভ সংবাদ দেওয়া হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের গুনাহসমূহ ক্ষমা করতে চান, ওয়া ইউতিম্মা নি'মাতাহু, এবং তিনি তার নিয়ামতকে আপনার উপর পরিপূর্ণ করতে চান, অর্থাৎ যে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করতে চান। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আল্লাহ তাআলা আপনাকে সরল সঠিক পথের হিদায়াত দিতে চান। এই কারণে আল্লাহ তাআলা আপনাকে এই মক্কা বিজয়ের মহা শুভ সংবাদ দান করেছেন। ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আল্লাহ তাআলা আপনাকে নাসরান আজিজা বলিষ্ঠভাবে সাহায্য করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে প্রবলভাবে বলিষ্ঠভাবে সাহায্য সহযোগিতা করবেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, আল্লাহ তাআলাই তিনি প্রশান্তি অবতীর্ণ করেছেন মুমিনদের অন্তরে, যেন তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমানের উপর, তাদের যে ঈমান আছে এই ঈমানের স্তর যেন আরো বাড়ে, এই কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেছেন। তো তাহলে এই আয়াত থেকে স্পষ্ট যে মানুষের ঈমান বাড়ে এবং কমে। এছাড়া আমরা বিবেক দিয়ে যদি চিন্তা করি, জিবরিল আলাইহিস সালামের ঈমান আর আমাদের সাধারণ মানুষের ঈমান কি সমান? ইবলিসের ঈমান আর অন্যান্য ফেরেশতাদের ঈমান কি সমান? সমান না। তারপর কাফেরের ঈমান আর একজন মুসলিমের ঈমান কি সমান? সমান না, অবশ্যই পার্থক্য। কাফের যদি বিশ্বাস করে আল্লাহ আছে, তাহলে তার এই বিশ্বাস আর একজন মুসলিম যে বিশ্বাস করে
আমল করে, আল্লাহর জিকির করে, এই দুজনের ঈমান কি সমান? সমান না। সুতরাং ঈমানের পার্থক্য আছে। কিন্তু মুরজিয়াদের আকীদা হলো ঈমান বাড়েও না কমেও না, ঈমান বাড়েও না কমেও না। জিবরিল আলাইহিস সালামের যে ঈমান, সাহাবাদের যে ঈমান, এই মুরজিয়াদের সদস্যদের ঈমানও এক। নাউযুবিল্লাহ। বরং আমাদের ঈমান বৃদ্ধি পায় এবং কমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন সাহাবাগণ থাকতেন তখন তাদের ঈমান বলিষ্ঠ থাকত। হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। অথচ হানজালা রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, তিনি মারা যাওয়ার পর তাকে কতজন ফেরেশতা গোসল দিয়েছিলেন? 70,000 ফেরেশতা তাকে গোসল দিয়েছিল। অর্থাৎ তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ফরজ গোসল বাকি ছিল, তো তাকে ফেরেশতারা গোসল দিয়েছে। তাহলে এমন ব্যক্তি, যে ব্যক্তিকে 70,000 ফেরেশতা সম্মান জানিয়েছে, গোসল দিয়েছে, সেই ব্যক্তি বলতেছে নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তো বললেন কারণ কি? বললেন যে আল্লাহ রাসূল, যখন আপনার মজলিসে থাকি তখন যে ঈমানের একটা স্তর থাকে, যখন আমরা বাড়িতে ফিরে যাই, স্ত্রী ছেলে মেয়ে, এরপর আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ইত্যাদিতে যখন যাই, তখন আমাদের ঈমান পরিবর্তন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার সাথে থাকা অবস্থায় তোমাদের যে ঈমানের স্তর, এটা যদি সর্বদা থাকতো, তাহলে মদিনার অলিতে গলিতে, ছোট রাস্তায় চলার পথে, সব জায়গায় ফেরেশতাগণ তোমাদের সাথে মুসাফা করত, সালাম দিয়ে ফেরেশতাগণ মুসাফা করত, যদি ঈমানের স্তর সর্বদা এমন থাকত। এরপর বিভিন্ন সাহাবীকে ফেরেশতাগণ সালাম দিতেন, বিভিন্ন সাহাবীকে ফেরেশতাগণ সালাম দিতেন। তো এই সাহাবী বলতেছেন যে আমাকে ফেরেশতাগণ নিয়মিত সালাম দিতেন, কিন্তু একদা আমি কাই বলা হয় যে আগুনের সেক নেওয়া, কোনো অসুস্থতার কারণে, কোনো রোগের কারণে, রোগের একটা চিকিৎসা ছিল এটা তখনকার সময়ে, যে তারা আগুনের সেক নিত। বলতে যখন আমি এই সেক নিলাম তখন থেকে আর আমাকে সালাম দিত না ফেরেশতা। অর্থাৎ আল্লাহ তাআলার তাওয়াক্কুলের বিপরীত। তখন পরবর্তীতে তিনি বলতেছেন, এরপর যখন আবার আমি এই সেকা নেওয়া ছেড়ে দিলাম, পুনরায় আবার তারা ফিরে আসলেন, তারা আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء। মহান রব্বুল আলামিন এরপর পঞ্চম আয়াতে বললেন যে আল্লাহ তাআলা মুনাফিক নরনারীদেরকে এবং মুশরিক নরনারীদেরকে শাস্তি দিতে চান, যারা আয-যান্নিনা বিল্লাহি যন্নাস সাউ, যারা আল্লাহ তাআলার ব্যাপারে খারাপ ধারণা করে, মন্দ ধারণা করে পোষণকারী, সেই সকল মুশরিক এবং মুনাফিক নরনারীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতে চান। আলাইহিম দাইরাতুস সাউ, তাদের উপরই এই মন্দ ধারণার পরিণাম ফিরে আসবে। অর্থাৎ তাদেরকে, যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করবে, তার সাথে আল্লাহ তাআলা খারাপ আচরণ করবেন। আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করবে আমি তার সাথে সেরূপ আচরণ করি। কেউ যদি আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা করে, সুধারণা করে, আল্লাহ তাআলা তার সাথে ওই ধারণা অনুযায়ী, ওই আকীদা বিশ্বাস অনুযায়ী তাকে সাহায্য সহযোগিতা করে। কেউ যদি মনে করে যে না, আল্লাহ তাআলা আমাকে এই মহা বিপদ থেকে কিভাবে উদ্ধার করবেন, সন্দেহ পোষণ করে, আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবেন না। কিন্তু কেউ যদি দৃঢ় বিশ্বাসী থাকে, প্রত্যয়ী থাকে যে না, আল্লাহ তাআলা বিপদে আপদে সাহায্যকারী, বালা মুসিবত রোগ ব্যাধি ইত্যাদি ভালোকারী, তাহলে আল্লাহ তাআলা তার সাথে অনুরূপ আচরণ করবেন, যেরূপ আপনি তার প্রতি ধারণা করবেন। সুতরাং সর্বদা আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখতে হবে। ওয়াগাযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়েছে, এটা আল্লাহর সিফাত। আল্লাহ তাআলা রাগান্বিত হন কারোর প্রতি, এরপর আল্লাহ তাআলা আল ফারাহ, আনন্দিত হন, উল্লসিত হন। তো এটা আল্লাহ তাআলার সিফাত, বৈশিষ্ট্য, যে ওয়াগাযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা এই কাফির মুশরিকদের উপর, মুনাফিকদের উপর
তিনি রাগান্বিত হয়েছেন, ওয়া লাআনাহুম, এবং তাদের উপর অভিশাপ দিয়েছেন, ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, ওয়া সাআত মাসীরা, আর জাহান্নাম হলো নিকৃষ্ট আবাসস্থল। এর চেয়ে নিকৃষ্ট আবাসস্থল আর কোথাও নেই। এখানে আগুনে পোড়ানো হবে, গরম পানি মাথায় ঢালা হবে, এরপর যত কীটপতঙ্গ আছে, সাপ, বিচ্ছু, ভীমরুল, এই যে যত কীটপতঙ্গ আছে বিষাক্ত পৃথিবীতে, সেই সকল বিষাক্ত কীটপতঙ্গ সব কিছু জাহান্নামে থাকবে, দংশন করবে। তাহলে চিন্তা করে, এই যে বিষাক্ত সাপ আছে, ভীমরুল, এই জাতীয় যত পোকামাকড় আছে বিষাক্ত, সেগুলিও জাহান্নামে থাকবে, জাহান্নামীদেরকে কামড়াবে। এরপর তাহলে এটা গেল আগুনে পোড়ানো হবে। এরপর এর বিপরীত ঠান্ডা, শীতের মাধ্যমেও তাদেরকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে, অর্থাৎ বরফ বানিয়ে ফেলানো হবে। তো এটা কিন্তু শাস্তির একটা প্রকার। তাহলে জাহান্নামে শুধুমাত্র আগুনে পোড়ানো না, বরং বিপরীত শাস্তি, ঠান্ডার মাধ্যমেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো সব ধরনের শাস্তি থাকবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন এটা হলো সবচেয়ে নিকৃষ্ট আবাসস্থল। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্যই আসমান এবং জমিনের সেনাবাহিনী, সৈন্যবাহিনী। তো এই আয়াতটা দুইবার আসলো, আগেও একবার ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, যে আসমান এবং জমিনের সৈন্যবাহিনী আল্লাহ তাআলার। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই দুটি আল্লাহ তাআলার নাম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্য প্রদানকারী হিসেবে প্রেরণ করেছি, শুভ সংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বৈশিষ্ট্য দিয়েছেন তা হলো কিয়ামত দিবসে তিনি অন্যান্য নবীদের জন্য সাক্ষী, অন্যান্য নবীদের জন্য তিনি হবেন এবং সাক্ষী, এবং তার উম্মতের ব্যক্তিরা যারা বিদাতের প্রচলন করবে তাদের পক্ষে তিনি সাক্ষী দিতে পারবেন না, তাদের আড়াল হয়ে দাঁড়াবে। সুতরাং তার হক হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম হক হলো তার সুন্নতের আনুগত্য করা, পায়রবি করা, বিদাত প্রচলন না করা। এটা হলো তার অন্যতম হক। সুতরাং কিয়ামত দিবসে যে সকল ব্যক্তিরা বিদাতের প্রচলন করবে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউজ থাকবে, এই হাউজের পানি পান করানো থেকে তাদেরকে বিরত রাখা হবে। যেই পানি একবার পান করলে তার আর কখনো মৃত্যু হবে না। তো এই যে নিয়ামত থেকে বঞ্চিত করা হবে, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এই সকল ব্যক্তিরা পাবে না। এরপরে বললেন ওয়া মুবাশশিরা, তিনি শুভ সংবাদদাতা, তিনি জান্নাতের শুভ সংবাদদাতা। যারা ঈমান আনয়ন করবে, ঈমানের উপর অটল থাকবে, তাদের জন্য জান্নাত। ওয়া নাযীরা, এবং সতর্ককারী, যারা ঈমান গ্রহণ করবে না, কুফরির উপর অটল থাকবে, তাদের জন্য জাহান্নামের শুভ সংবাদদাতা। এবং যে সকল ব্যক্তিরা ঈমান আনয়ন করবে তারা যেন জাহান্নামে পতিত না হয়, এই মর্মে তিনি সতর্ক বার্তা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের লক্ষ্যই হলো এটা, যে মানুষকে জান্নাতের দিকে আহ্বান করা, জাহান্নাম থেকে দূরে রাখা। আর বিপরীতে ইবলিসের কাজ হলো মানুষকে জাহান্নামী করা, যে কোনো মূল্যে জাহান্নামী করা। ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের শপথ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। এটা আল্লাহ তাআলার সাথে সে প্রতিজ্ঞাবদ্ধ, যে আপনার বিপরীতে আমি আপনার এই সকল বান্দাদেরকে, আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করব। তো সেই লক্ষ্যে সে কিন্তু কাজ করতেছে। আর নবী রাসূলগণ এবং সেই সাথে তার অনুসারীগণ তার বিপরীতে জান্নাতের দিকে আহ্বানকারী। তো সুতরাং আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই আমরা জান্নাতের পথ আঁকড়ে ধরব এবং জান্নাতের পথ আমাদের জন্য সুগম হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যেন ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং তোমরা তাকে সাহায্য সহযোগিতা করবে, নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবে, ওয়া তুওয়াক্কিরুহু, এবং তোমরা তাকে সম্মান প্রদর্শন করবে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, এবং আল্লাহ তাআলার প্রশংসা করবে, গুণকীর্তন করবে, ইবাদত করবে সকাল সন্ধ্যায়, অর্থাৎ সর্বদা। সকাল সন্ধ্যা উদ্দেশ্য সর্বদা।
অর্থাৎ শুধুমাত্র মাগরিবের সালাত অথবা ফজরের সালাত এটাই উদ্দেশ্য না, বরং সকাল সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য পুরা টাইম সর্বদাই আল্লাহ তাআলার প্রশংসা করবে, গুণকীর্তন করবে। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় যারা আপনার হাতে বায়াত করেছে তারা প্রকৃতপক্ষে আল্লাহর হাতে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর রয়েছে আল্লাহ তাআলার হাত। এটা আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার হাত আছে, এটা আল্লাহ তাআলার সিফাত, বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার সত্তাগত সিফাত, অস্তিত্ব। আল্লাহ তাআলার অস্তিত্বের যে সিফাত, বৈশিষ্ট্য যেগুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম একটা হলো আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার আঙ্গুল আছে, এরপর আল্লাহ তাআলার ওয়াজ, চেহারা আছে, মুখমণ্ডল আছে, এরপর আল্লাহ তাআলার চক্ষু আছে, দুটি চক্ষু আছে, এরপর আল্লাহ তাআলার সাক, পেন্ডলি আছে, অর্থাৎ হাঁটু থেকে নিয়ে গোড়ালি পর্যন্ত যেটা, এই অংশটাকে বলা হয় সাক। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা তার পেন্ডলি উন্মোচন করবে। এরপর আল্লাহ তাআলার কোমর আছে। তো এই যে সিফাতগুলি, এটা আল্লাহ তাআলার সত্তাগত সিফাত। এই সিফাতগুলি কেমন, কিভাবে আছে এই নিয়ে প্রশ্ন করা যাবে না। এটা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন আল কাইফু মাজহুল, কিভাবে আছে এটা অপরিচিত, অজানা, কারণ এই সম্পর্কে আমাদেরকে সংবাদ দেওয়া হয় নাই, কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয় নাই। শুধু উল্লেখ করা হয়েছে তার হাত আছে, চোখ আছে, এরপর মুখমণ্ডল আছে, অবয়ব আছে, নাফস আছে। তো এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, কিন্তু কিভাবে আছে এটা অজানা। এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, কারণ আল্লাহ তাআলাকে কেউ দেখে নাই। দুনিয়াতে দুনিয়াবী জীবনে কারো আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন তুমি এই তুর পর্বতের দিকে তাকাও, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এই তুর পর্বত আমার এই নূরের ঝলক যদি সহ্য করতে পারে, এটা যদি স্থির থাকতে পারে, তুমি আমাকে দেখতে পারবে। কিন্তু তুর পর্বত স্থির থাকে নাই, পুড়ে ছারখার হয়ে গেছিল। এরপরে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছিলেন। অর্থাৎ এই নূরের তাজাল্লি এটা আমাদের পক্ষে এই দুনিয়াবী চোখের মাধ্যমে এটা সহ্য করা সম্ভব না। এই কারণে মুসা আলাইহিস সালাম দেখতে পারেননি। যেমন আমরা যদি সূর্যের দিকে তাকাই, ঠিক দুপুরের সময় কতক্ষণ আমরা তাকিয়ে থাকতে পারবো? অর্থাৎ সূর্যের আলোর পাওয়ারের কারণে আমাদের এই চোখের এই দুর্বলতার কারণে এটা কিন্তু আমরা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। তো আল্লাহ তাআলা নূরের কারণে, ঝলকের কারণে আল্লাহ তাআলাকে এই দুনিয়াবী চোখের মাধ্যমে দেখা সম্ভব না, কিন্তু পরকালে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব এবং মুমিনগণ দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামা, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখবে, যেমন ভাবে কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদর, পূর্ণিমার রাত্রিতে যেভাবে তোমরা চাঁদকে দেখতে পাও। তাহলে আল্লাহ তাআলাকে মুমিনরা, জান্নাতীরা দেখবে, এবং এটাই হবে জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার যে সন্তুষ্টি রয়েছে, এই সন্তুষ্টিটা হলো অর্জন করাটাও, এটা হলো সবচেয়ে উত্তম বড় নিয়ামত। জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখার পর তারা স্বীকার করবেন যে এটাই হলো, আমরা যত নিয়ামত পেয়েছি জান্নাতে আসার পর এর চেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার দর্শন। হুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন অনেক চেহারা হবে হাস্যোজ্জ্বল, উজ্জ্বল চেহারা। অর্থাৎ প্রত্যেক জান্নাতীকে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দান করা হবে। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে বলেছিলেন, উতিয়া শাতরুল হুসন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা এই ব্যক্তিকে দেওয়া হয়েছে। সেই চেহারা আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীকে দান করবে। সেই উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে জান্নাতীরা। চেহারার দিক থেকে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, গঠনের দিক থেকে হবেন আদম আলাইহিস সালামের মতো 60 হাত জান্নাতীরা। আর কাফেরদের আকৃতি হবে বিশাল আকৃতি। জিরসুল কাফিরি মিসলা উহুদ, শুধুমাত্র মাড়ির দাঁত হবে উহুদ পাহাড় সমান। অর্থাৎ যেন জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হয় উপযুক্ত ভাবে, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিশাল দেহ দান করবে।
আর মুমিনরা হবে এইভাবে। তাহলে মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে। এটাকে অনেকে অস্বীকার করে, তাবিল করে, অপব্যাখ্যা করে। কিয়ামত দিবসে মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে। বরং মুসা আলাইহিস সালামের ঘটনা থেকেও বোঝা যায়, যদি তুর পর্বত স্থির থাকতে পারতো, এই নূরকে সহ্য করতে পারতো, মুসা আলাইহিস সালামও দেখতেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি আমি দেখার মতো বস্তু না, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন লাং তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, তবে দেখতে পাবে যদি তুর পর্বত স্থির থাকে। স্থির থাকে নাই, দেখতে পাও নাই, তিনিও বেহুশ হয়ে গেছে। যদি স্থির থাকতো তিনিও দেখতে পেতেন। সুতরাং যারা তাবিল করে, এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামতকে অস্বীকার করার নামান্তর, যেটা জান্নাতীদের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং আল্লাহ তাআলার এই দর্শন জান্নাতে শুধুমাত্র একবার হবে না, প্রত্যেক শুক্রবার এটা কি হবে, পুনরাবৃত্তি হবে। প্রত্যেক শুক্রবারে মুমিনদের সাথে আল্লাহ তাআলার একটা সাক্ষাৎ থাকবে। সেই দিন মুমিনরা, জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। তো আল্লাহ তাআলার এই যে সত্তা, সেই সত্তার একটা সিফাত হলো ইয়াদ, আল্লাহ তাআলার হাত। এই হাত সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো প্রকার তাসবিহ দেওয়া যাবে না। তাসবিহ মানে সাদৃশ্য, যে আল্লাহ তাআলার হাত মানুষের মতো, জিনের মতো, অন্য কোনো মাখলুকের মতো, এই জাতীয় কথা বলা যাবে না। এটা শিরিক। এটা আল্লাহ তাআলাকে সমকক্ষ মনে করা হলো, যার সাথে তুলনা করা হলো। সুতরাং আল্লাহ তাআলার যে সকল সিফাত আছে, সেই সকল সিফাতের ক্ষেত্রে কোনো প্রকার সাদৃশ্য দেওয়া যাবে না। শুধু ঈমান আনতে হবে আল্লাহ তাআলার হাত আছে। কিভাবে আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, এইভাবে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বললেন আল্লাহ তাআলার হাত রয়েছে ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর। ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যদি কেউ এই বায়াত ভঙ্গ করে, সে তাহলে প্রকৃতপক্ষে নিজের অকল্যাণ ডেকে আনলো এবং নিজেই নিজের ক্ষতিকে ডেকে আনলো। ওমান আউফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর যে ব্যক্তি এই ওয়াদা, আল্লাহ তাআলার সাথে কৃত প্রতিজ্ঞা, এটা যে ব্যক্তি পূর্ণ করলো, আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দান করবে। তাহলে এই বায়াতের রিদওয়ান, 6ষ্ঠ হিজরির যে বায়াত সাহাবাগণ করেছিলেন গাছের নিচে, এটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন এবং তাদেরকে বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই উত্তম প্রতিদান দান করবেন। তো তারা সবাই জান্নাতি। এখানে যে 1400 সাহাবী অংশগ্রহণ করেছিলেন, তারা সবাই জান্নাতি। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা সবাই জান্নাতি। এরপর এক হাদিসে 10 জন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে, তারা সবাই জান্নাতি। অর্থাৎ আশারায়ে মুবাশশারা, বড় সাহাবী যারা, প্রথম 4 খলিফা, এরপর তলহা, জুবাইর ইবনুল আওয়াম, সাঈদ ইবনু যায়েদ ইবনু আমর বিন নুফাইল, এরপর সাদ বিন আবি ওয়াক্কাস। তো এই সকল সাহাবারা তারা সবাই জান্নাতি। তো এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সাহাবীর জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে দিয়েছে। উকাশা ইবনে মিহসান, তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন সালাম, তাকেও জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে দুনিয়াতে। এভাবে বিভিন্ন সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। তাহলে এই 6ষ্ঠ হিজরিতে বায়াতে যারা অংশগ্রহণ করেছিলেন 1400 সাহাবী, তারাও সবাই জান্নাতি। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি। এই যে আমরা প্রথম অংশে বলেছিলাম যে কিছু যে সকল গোত্র ছিল মদিনার আশেপাশে যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকেও এই উমরাতে অংশগ্রহণ করতে বলা হয়েছিল, কারণ কাফেরদের আক্রমণের একটা আশঙ্কা ছিল। তো তারা অংশগ্রহণ করে নাই। তো সেই সকল গোত্র ছিল জুহাইনা, মুজাইনা, আসলাম, আশজা এবং দুয়াইল। এই 5টা গোত্র। এই গোত্রের লোকজন তারা এই বায়াতের রিদওয়ানে অংশগ্রহণ করে নাই, এই উমরাতে অংশগ্রহণ করে নাই। আল্লাহ তাআলা, তারা ওজর পেশ করবে অচিরেই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাব, এই গ্রাম্য ব্যক্তিরা, মরুপ্রান্তরের ব্যক্তিরা, তারা অচিরেই আপনার কাছে এসে অভিযোগ করবে যে শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে আমাদের পরিবার এবং আমাদের ধন সম্পদ। অর্থাৎ আমাদের মৌসুম, খেজুর পাড়ার মৌসুম এসেছে, এই কারণে আমরা যেতে পারি নাই। এরপর আমাদের ফ্যামিলিদের দেখাশোনা করার জন্য আমরা অংশগ্রহণ করতে পারি নাই। এই জাতীয় অভিযোগ পেশ করবে এবং বলবে ফাস্তাগফির লানা, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাআলা বললেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম,
তারা এমন কথা বলে যেটা তাদের অন্তরে নাই, মুখ দিয়ে এমন কথা বলতেছে এটা আসলে তাদের অন্তরের কথা না। কারণ অন্তরে তো আসলে প্রকৃতপক্ষে তাদের কোনো ওজর ছিল না, তারা যে ওজর পেশ করতেছে এই ওজর তো ছিল না। তো সুতরাং তারা এটা শুধু তাদের মুখের কথা। কুল ফামা ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, তো আপনি তাদেরকে জানিয়ে দেন যে আল্লাহ তাআলা যদি তাদেরকে কোনো অনিষ্ট করতে চান, ইন আরাদা বিকুম দুররান আও আরাদা বিকুম নাফা, আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো অনিষ্ট অথবা কল্যাণ করতে চান, কে বাধা দেবে? কেউ বাধা দিতে পারবে না। অর্থাৎ তোমরা যেহেতু সচ্চাই এই যুদ্ধে অংশগ্রহণ করো নাই, এই উমরায় অংশগ্রহণ করো নাই, তো তোমাদের অন্তরে খবরটা আল্লাহ তাআলা ভালো জানে। তো আল্লাহ তাআলা যদি তোমাদেরকে কোনো অনিষ্টের মধ্যে ফেলান, তাহলে এটা প্রতিহতকারী কে আছে? কেউ নাই। সুতরাং এই জাতীয় ওজোর আপত্তি তোমরা পেশ করো না। বাল কান আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, বরং আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত আছেন। বাল জানানতুম আল্লা ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা। দেখেন, মূল তারা যে পিছনে ছিল, যুদ্ধে অংশগ্রহণ করে নাই বা এই উমরায় অংশগ্রহণ করে নাই, কারণ কি? কারণটা আল্লাহ তাআলা এখানে প্রকাশ করেছেন। বরং বাল জানানতুম, বরং তোমরা ধারণা করতে যে রসুল এবং মুমিনগণ তারা আর কখনো তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারবে না, অর্থাৎ মক্কাবাসী তাদেরকে হত্যা করে ফেলবে, তোমাদের এই আশঙ্কা ছিল। ষষ্ঠ হিজরিতে যখন উমরায় যান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে বললেন অংশগ্রহণ করতে, কারণ তিনিও আশঙ্কা করেছিলেন মক্কাবাসী আক্রমণ করতে পারে। তো আর এই গোত্রের যে 5টা গোত্রের নাম উল্লেখ করলাম, এরাও বিষয়টা বুঝতে পেরেছিল যে মক্কাবাসী তাদেরকে ছেড়ে দেবেন, তারা মক্কায় প্রবেশ করতে চাইলে তাদের উপর আক্রমণ করবে, তাদেরকে হত্যা করবে, এরা আর মদিনায় ফিরে আসতে পারবে না। এই কারণে এই 5টা গোত্র এরাও অংশগ্রহণ করেন। ওয়াযুয়্যিনা যালিকা ফি কুলুবিকুম, এবং এই বিষয়টা তোমাদের অন্তরে শোভনীয় করে দেখানো হয়েছে যে মদিনাবাসী আর মদিনায় ফিরে আসার কোনো সুযোগ নাই, তারা মক্কাতেই নিহত হবে। ওয়াজানানতুম যান্নাস সাউ, তোমরা খারাপ ধারণা করেছিলে। ওয়াকুনতুম কওমান বুরা, বরং তোমরাই ধ্বংসপ্রাপ্ত জাতি। ওয়ামান লাম ইউমিন বিল্লাহ ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে না, নিশ্চয়ই আমি কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। সুতরাং এই গোত্রদেরকে সতর্কবাণী দেওয়া হয়েছে এখানে যে তোমরা মুনাফিকই, তারা মুনাফিক ছিল না, তারা মুনাফিক হয় নাই, কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে এই গোত্রদের থেকে অনেক গোত্রই মুরতাদ হয়ে যায়। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এদের বিরুদ্ধে যুদ্ধ করেন, পরবর্তীতে আবার তারা ইসলামে ফিরে আসে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্যই আসমান জমিনের রাজত্ব। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করেন, যাকে চান তাকে শাস্তি প্রদান করেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা তিনি হলেন ক্ষমাশীল এবং করুণাময়। সায়াকুলুল মুখাল্লাফুনা ইযান তালাকতুম ইলা মাগানিমা লিতাখুযুহা দারুনা নাত্তাবিউকুম, এবং অচিরেই এই যারা পিছিয়ে ছিল, এই ষষ্ঠ হিজরির উমরায় যারা অংশগ্রহণ করে নাই, এই ব্যক্তিরা অচিরেই বলবে ইযান তালাকতুম ইলা মাগানিম, যখন তোমরা যুদ্ধের গনিমতের মাল গ্রহণ করতে যাবে, তখন তারা বলবে দারুনা নাত্তাবিউকুম, তোমরা আমাদেরকেও তোমাদের অনুসরণ করার সুযোগ দাও। অর্থাৎ যখন বিজয় হবে, বিজয় হইলে গনিমতের সময় এই বন্টনে যেন আমাদেরকেও শরিক করা হয়, কিন্তু যুদ্ধের সময় শরিক করার দরকার নেই, যুদ্ধ আপনারাই করেন, গনিমতের সময় শরিক করলেই হবে। তো এই ছিল তাদের স্বভাব, অচিরেই তারা এই কথা বলবে। ইউরিদুনা আইয়ুবাদদিলু কালাম আল্লাহ, তারা আল্লাহ তাআলার কালামকে, বাণীকে পরিবর্তন করতে চায়। কুল্লান তাত্তাবিউনা কাযালিকুম, তোমরা আমাদেরকে অনুসরণ করবে না। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাঝে এই বৈশিষ্ট্যটা ছিল। তিনি যে সকল গোত্র মুরতাদ হয়ে গেছিল ইসলাম গ্রহণ করার পর, পরবর্তীতে তো ইসলামের বিজয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 11টা বাহিনী তৈরি করেন, পতাকা দিয়ে পতাকা বাহিনী তৈরি করেন। প্রত্যেকটা বাহিনীর পতাকা ছিল, সেই পতাকা বাহিনী তারা আক্রমণ শুরু করে রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে একই টাইম।
রোম পারস্যের বিরুদ্ধে একই টাইমে আক্রমণ শুরু করে, আর এদিকে তো আরবদের মধ্যে অনেক গোত্র মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, তো তাদের সাথে তো যুদ্ধ আছেই। তো এই সবগুলোর সাথে যুদ্ধ তিনি একই টাইমে শুরু করেন। এই মুরতাদ যারা হয়ে যায়, যে গোত্রের লোকজন, এরা যখন ইসলামে পুনরায় আবার ফিরে আসে, এদেরকে শাস্তি স্বরূপ তিনি তাদেরকে আর কোনো যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দেন নাই, যে তোমরা তোমাদের গৃহে নিজ অঞ্চলে এই গরু ছাগলের লেজ নিয়ে তোমরা অবস্থান করবে, গরু ছাগলের লেজ ধরে আঁকড়ে ধরে থাকবে, এই অঞ্চল ছেড়ে বের হবে না। আর এই যুদ্ধে মুসলিমরা যে যুদ্ধ অংশগ্রহণ করবে রোম এবং পারস্যের বিরুদ্ধে, এই সকল যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতে পারবা না। এটা একটা কিন্তু বিরাট শাস্তি সেই সময়কালে বিরাট শাস্তি। কিরকম? মুসলিমদের তো বিজয় হইতেছে, গনিমতের মাল তো রোম এবং পারস্য এরা ছিল তখনকার তদানীন্তন সুপার পাওয়ার। তো এদেরকে যখন মুসলিমরা পরাভূত করতেছে আর প্রচুর গনিমত অর্জন করতেছে, প্রত্যেক মুসলিম তখন কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। যারাই যুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই ধনী হয়ে গেছে গনিমতের মাল পেয়ে। আর যারাই মুরতাদ হয়ে গেছিল, তারা আগে যেমন গরু ছাগল চড়াইতো, ওই গরু ছাগল চড়ানোর মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ রেখেছে। এটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিশাল একটা বৈশিষ্ট্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিন্তু এটা পাল্টে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু এদেরকে আবার যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল যে খাঁটি মুসলিম যারাই, তাদেরকে নিয়েই যুদ্ধ হবে, অর্থাৎ তারাই প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আর যারা যারা দোদুল্যমান, এদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, বরং এদের কারণে আমাদের পরাজয় হতে পারে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত ওই সময় এটা ছিল শ্রেষ্ঠ সিদ্ধান্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও মনে করেছেন যে এখন আমাদের মুসলিম সৈন্য সংখ্যাও দরকার, তখন তিনি অনুমতি দিয়েছেন, তখন তারা অংশগ্রহণ করেছে। তো এখানে আল্লাহ তাআলা বললেন, এই যে তারা যে গনিমতের মালের জন্য যুদ্ধ করতে চায়, সেই বিষয়টা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, কুল্লাং তাত্তাবিউনা কাযালিকুম, তোমরাও আমাদের অনুসরণ করবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা বাস্তবায়ন করেছিলেন, তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দেন নাই। ক্বাল আল্লাহু মিন ক্বাবল, আল্লাহ তাআলা ইতিপূর্বে কথা বলেছেন, ফাসায়াকুলুনা বাল তাহসুদুনানা, বরং যখন তাদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হবে, তখন তারা বলবে তোমরা আমাদের সাথে হিংসা করো, যে আমরা কিছু গনিমতের মাল অর্জন করব, এটা তোমাদের সহ্য হয় না। বাল তাহসুদুনানা, বরং তোমরা আমাদেরকে হিংসা করো। বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, বরং তাদের মাঝে জ্ঞান কম ছিল, তারা জ্ঞানের দিক থেকে তারা পিছিয়ে ছিল, এই কারণে তারা এই জাতীয় কথা বলতো। কুল্লিল মুখাল্লিফিনা মিনাল আ'রাব, কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আ'রাব, আপনি যে সকল এই গ্রাম্য ব্যক্তিরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, উমরায় অংশগ্রহণ করে নাই, তাদেরকে আপনি জানিয়ে দিন, সাতুদাউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদ, অচিরেই তোমাদেরকে আহ্বান করা হবে যুদ্ধের এক শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ অচিরেই রোম পারস্যের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। তুকাতিলুনাহুম আও ইউসলিমু, তারা যতক্ষণ পর্যন্ত না তারা সন্ধিতে আসে, সন্ধিতে না আসা পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। ফাইন তুতিউ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, যদি তোমরা আনুগত্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মহা পুরস্কার দান করবে। ওয়া ইন তাতাওয়াল্লাউ কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু, আর ইতিপূর্বে যেমন ভাবে তোমরা পশ্চাৎপসারণ করেছো, অনুরূপ ভাবে যদি পশ্চাৎপসারণ করো, ইউআযিবুকুম আযাবান আলীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। এরপর যুদ্ধটা আসলে সবার উপর ফরজ না, যুদ্ধ সময় ভেদে যুদ্ধের পরিস্থিতির হুকুম ভিন্ন ভিন্ন হবে। তো যে সকল ব্যক্তিরা অসুস্থ, সে সকল ব্যক্তিদের উপর ফরজ নয়। মহান রব্বুল আলামিন এই ওজর প্রাপ্ত ব্যক্তিদের কথা এখন উল্লেখ করবেন। লাইসা আলাল আ'মা হারাজ, যারা অন্ধ তাদের উপর অসুবিধা নেই, তারা যদি যুদ্ধে অংশগ্রহণ না করে তাহলে এটা সমস্যা নেই। এরপরে বললেন ওয়ালা আলাল আ'রাজি হারাজ, যারা ল্যাংড়া পা ভাঙ্গা, এরাও যদি যুদ্ধে অংশগ্রহণ না করে তাহলে সমস্যা নেই। ওয়ালা আলাল মারিদি হারাজ, অসুস্থ ব্যক্তি যার পক্ষে যুদ্ধ করা সম্ভব না, সেই ব্যক্তির উপরও কোনো সমস্যা নেই। তাহলে যাদের ওজর আছে
তারা তাদের ওজর গ্রহণযোগ্য। ইসলামে যে কোনো ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যদি দেখেন, দাঁড়িয়ে নামাজ আদায় করা রুকন, সম্ভব না হলে বসে, বসে না হলে শুয়ে, শুয়ে না পারলে ইশারায়। তাহলে এইভাবে জিহাদও অনুরূপ, যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই জিহাদ করবে, যাদের পক্ষে সম্ভব না, অসুস্থ, বিভিন্ন ওজর আছে, গ্রহণযোগ্য শরীয়তে গ্রহণযোগ্য ওজর আছে, তারাও যুদ্ধ না করলে তাদের পাপ হবে না। ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী নহর প্রবাহমান থাকবে। ওমাইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা, আর যদি কেউ বিমুখ হয়, পশ্চাৎপসারণ করে, রাসূলের আনুগত্য না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করবেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকলেই জান্নাতি, তবে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর রাসূল, আমার উম্মতের আবার কে আছে যে অস্বীকার করবে জান্নাতে প্রবেশ করতে? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতি হলো, যে আমার অবাধ্য হলো সেই প্রকৃতপক্ষে অস্বীকারী তথা জান্নাতে যেতে অস্বীকারী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদেরকে অবশ্যই করতে হবে, তার হাদিসকে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে। সুতরাং যারা মুনকিরুল হাদিস, হাদিসকে যারা অস্বীকার করে, তারা কাফের, তারা কখনোই জান্নাতি হবে না। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমাইয়াতাওয়াল্লা, যে ব্যক্তি বিমুখ হবে, পশ্চাৎপসারণ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে, আল্লাহর আনুগত্য থেকে, ইউআযযিবহু আযাবান আলীমা, আল্লাহ তাআলা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। এরপর বায়াতের রিজনের বিষয়ে আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হয়েছেন সেই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন মুমিনদের উপর যখন তারা বৃক্ষের নিচে বায়াত করেছিল। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে যা রয়েছে সেটা তিনি জেনেছেন, অর্থাৎ মুমিনদের অন্তরের বিষয়টা আল্লাহ তাআলা অবহিত হয়েছে। অর্থাৎ মুমিনরা যে এই কাজটা করেছে, যে ঐক্যবদ্ধ হয়েছে, যে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা তারা নেবেন, এই মর্মে সবাই যে ঐক্যবদ্ধ হয়েছেন, আল্লাহ তাআলা এই ঐক্যবদ্ধ হওয়াটাকে পছন্দ করেছেন এবং আল্লাহ তাআলা তিনি এই সকল সাহাবাদের উপর সন্তুষ্টি হয়েছেন সেটা বর্ণনা করেছেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে নিকটবর্তী বিজয়ের শুভ সংবাদ দান করেছেন। অর্থাৎ অচিরেই 6ষ্ঠ হিজরি পরে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। এরপরে আরব ভূখণ্ডে আর কোনো কাফের ছিল না, কারণ যখন আরব ভূখণ্ডের লোকজন অপেক্ষায় ছিল মক্কার কুরাইশরা কি করে, তারা যদি ইসলাম গ্রহণ করে আমরাও ইসলাম গ্রহণ করব, তারা শুধুমাত্র এই প্রতীক্ষায় ছিল। তখন মক্কা বিজয় হয়, মক্কাবাসী যখন ইসলাম গ্রহণ করে, তখন ধীরে ধীরে বাকি গোত্রের লোকজনও তারা ইসলাম গ্রহণ করে। ওয়া মাগানিমা কাসীরা ইয়াখুযুনাহা, এবং আল্লাহ তাআলা শুভ সংবাদ দান করলেন গনিমতের, প্রচুর গনিমতের শুভ সংবাদ দান করলেন, যেটা তারা অচিরেই গ্রহণ করবে। এবং রোম পারস্যের সাথে যখন যুদ্ধ হলো, সেখানে মুসলিমদের প্রেক্ষাপট বদলে গেল, অর্থাৎ প্রচুর গনিমতের মাল তারা সেখানে অর্জন করেছেন। এটা আল্লাহ তাআলার দেওয়া একটা প্রতিশ্রুতি। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এই দুটি আল্লাহ তাআলার নাম। এখন বাইয়া, এই বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, গাছের নিচে, বৃক্ষের নিচে বায়াত যে করেছিলেন, এই বায়াতটা, এটা হলো বায়াতের অর্থ হলো যে কোরআন হাদিসের আইন বাস্তবায়নের জন্য সার্বিক সাহায্য সহযোগিতার উপর আনুগত্য প্রকাশ করা মুসলিম খলিফার জন্য, এটাকে বলা হয় বায়াত। মুসলিম খলিফার আনুগত্য করব, তিনি কোরআন এবং হাদিসের আইন আমাদের উপর বাস্তবায়ন করবেন, এই মর্মে। কোরআন হাদিসে ব্যভিচার করলে তার কি করতে হবে? রজম মারতে হবে, অবিবাহিত হলে তাকে 100টি বেত্রাঘাত করতে হবে। এইভাবে যে আইনগুলি আছে, হদ আছে, সেগুলি মুসলিম শাসক প্রতিষ্ঠা করবেন
আমরা তার এই বিষয়ে আনুগত্য করব। তাহলে এটাকে বলা হয় ইসলামী বায়াত। এই বায়াতটা হবে কার জন্যে? শুধুমাত্র মুসলিম খলিফার জন্য। মুসলিম খলিফা ব্যতীত কোনো ব্যক্তির বায়াত নেওয়ার অধিকার নাই। মুসলিম খলিফা ব্যতীত কোনো সংগঠনের ব্যক্তির, আমিরের, কোনো সংগঠনের প্রতিষ্ঠাতার বায়াত গ্রহণ করার অধিকার নেই। সে অন্য নাম দেবে, কিন্তু বায়াত যদি নাম দেয়, এটা ইসলামী পরিভাষা, এটা আল্লাহ তাআলার দেওয়া পরিভাষা, এটা শুধুমাত্র মুসলিম খলিফার হক, এটা অন্য কোনো ব্যক্তির হক নাই। এই হক শুধুমাত্র, এই হকের বিরোধিতা প্রথম যেটা শুরু হয়েছে সেটা খাওয়ারেজদের দ্বারা শুরু হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে 37 হিজরিতে খাওয়ারেজরা প্রথম আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের নেতৃত্বে তারা বায়াত গ্রহণ করেছিল। এই ব্যতীত 37 হিজরির পূর্বে কোনো মুসলিম শাসক ব্যতীত কোনো সাহাবীর হাতে কোনো ব্যক্তি বায়াত হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত থাকা অবস্থায় কোনো সাহাবীর হাতে কোনো সাহাবী বায়াত হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে 2.5 বছর জীবিত ছিলেন, তার এই 2.5 বছর জীবদ্দশায় তিনি ব্যতীত অন্য কোনো সাহাবীর হাতে কোনো সাহাবী বায়াত হন নাই, কোনো তাবিঈ বায়াত হন নাই। বায়াত হওয়া জায়েজ নাই। এটা বায়াত শুধুমাত্র এটা মুসলিম খলিফার হক। এরপর পরবর্তীতে যখন মুসলিম খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তার হাতে বায়াত হয়েছেন সাহাবাগণ, তাবেঈগণ। তিনি যতদিন জীবিত ছিলেন তার এই 12 বছর 10 বছরে, তার এই 10 বছরে অন্য কোনো সাহাবীর হাতে বায়াত কোনো ব্যক্তি হন নাই। তো আমরা সালাফরা যেভাবে বুঝেছেন কোরআন হাদিস, আমাদেরকে সেভাবে বুঝতে হবে। তা না হলে ইসলামে এই যে ফিরকাবাজি 73টি দল হবে মুসলিমদের, এই দলাদলির পিছনে মূল কারণ হলো সাহাবারা, তাবিঈগণ, সালাফগণ যেভাবে কোরআন হাদিস বুঝেছেন সেই বুঝ থেকে দূরে সরে যাওয়া। আমরা সবাই কিন্তু একমত কোরআন হাদিস মানতে হবে। সবাই, যত দল আছে সবাই কিন্তু একমত যে আমরা কোরআন হাদিস মানব, এবং এটা সবাই একমত। কেউ বলবে না যে না আমরা কোরআন মানি না, হাদিস মানি। কিন্তু ইখতিলাফটা হয় কখন? যখন বলা হয় সাহাবাগণ, সালাফগণ তারা যে বুঝেছিলেন সেই বুঝের উপর অটল থাকতে হবে। এখানেই সমস্যা। আমরা এই সালাফদের বুঝটা যখন গ্রহণ না করি, তখনই আমাদের মাঝে ফিরকা তৈরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব সে যখন বায়াত নিয়েছিল, তখন তার সাথে কি কোনো সাহাবী অংশগ্রহণ করেছিল? করেনি। কোনো সাহাবী, তার এই আব্দুল্লাহ ওয়াহাব 37 হিজরিতে, তখন তো সাহাবাদের যুগ। কিন্তু সাহাবাদের যুগ হলেও সেই সময় 12,000 ব্যক্তি যে আলাদা বায়াত করে আব্দুল্লাহ বিন ওয়াহাবের নেতৃত্বে, এই 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 12,000-এর মধ্যে কোনো সাহাবী ছিলেন না। কেন? কারণ সাহাবাগণ সঠিক বুঝের উপর ছিলেন। তারা বুঝতেন যে এটা দলাদলি, এটা ইসলামে জায়েজ নেই। তো সুতরাং আমাদেরকে বায়াত শুধুমাত্র মুসলিম খলিফার হক, মুসলিম খলিফার হাতে আমাদেরকে বায়াত হতে হবে। আর বায়াতটা হবে কিসের উপর? কোরআন হাদিসের হুকুম তিনি বাস্তবায়ন করবেন, এটার উপর আমরা বায়াত করব। এরপর এই বায়াতের উপর আমাদেরকে অটল থাকতে হবে। তিনি যদি ওয়াইন যরাবা যহরাক ওয়া আখাযা মালাক, তিনি যদি জুলুমও করেন তবুও তার হাতে আমাদেরকে এই বায়াতের উপর অটল থাকতে হবে। জুলুমের কারণে কোনো মুসলিম খলিফার বায়াত ভঙ্গ করা জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, তিনি বললেন আমি অধিকাংশ সময় খারাপ সম্পর্কে প্রশ্ন করি, কারণ আমি যেন খারাপে পতিত না হই। তখন এখানে ওই লম্বা হাদিসে তিনি বললেন সর্বশেষ যে ইন যরাবা যহরাক ওয়া আখাযা মালাক, যদি মুসলিম খলিফা তোমাকে প্রহার করে, তোমার পিঠে আঘাত করে এবং তোমার সম্পদ যদি সে গ্রাস করে নেয়, জুলুম করে তোমার সম্পদ গ্রাস করে নেয়, তবুও তুমি তার বায়াতের উপর অটল থাকো। জুলুমের কারণে বায়াত ভঙ্গ করা যাবে না। বায়াত ভঙ্গ হবে একটা অবস্থায়, সেটা হলো কুফরি অথবা শিরকে যদি পতিত হয় মুসলিম শাসক, তখন তার জন্য আর বায়াত নেই। লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো ব্যক্তির আনুগত্য চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন আফালা নুনাবিদুহুম বিসাইফ, আমরা কি তলোয়ার দিয়ে তার ফয়সালা করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহ, যদি স্পষ্ট কুফরি দেখো তাহলে তোমরা তলোয়ার দিয়ে ফয়সালা করতে পারো। অর্থাৎ তাহলে মুসলিম শাসকের বিরুদ্ধে কখন
অস্ত্র তুলে নেওয়া যাবে যখন তিনি কুফরিতে লিপ্ত হবেন। এর আগে যদি জুলুম করে এটা কবিরা গুনাহ, এটা কাম্য না, কিন্তু তবুও যদি করে তবুও তার হাতে বায়াতরত অবস্থায় থাকতে হবে। তা না হলে কি হবে? তা না হলে ইসলামে এই মুসলিম শাসকের যে হক, আমরা যে বায়াতগ্রস্ত হব, সবাই যদি তার কেন্দ্রিক হব, মুসলিমদের অন্য কোনো দল থাকবে না, এই মুসলিম খলিফা কেন্দ্রিক সকলে ঐক্যবদ্ধ থাকবে। এর ফলে কি হবে? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হবে। তিনি যদি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, মুসলিমদের উচিত তাকে সাহায্য করা এবং যুদ্ধে অংশগ্রহণ করা। এই যখন নিজেরা দলাদলি কোন্দল শুরু করলো এবং মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো, বায়াত ভঙ্গ করতে শুরু করলো, তখনই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ থেমে গেছে। প্রতিটা যুগে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ থেমেছে যখন মুসলিমদের মাঝে ফাটল হয়েছে, যখন আলাদা দল তৈরি হয়েছে, যখন তারা আলাদা কোনো ব্যক্তির হাতে বায়াত করেছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, শেষ যুগ থেকে নিয়ে যুদ্ধ থেমে গিয়েছিল। ওনার যুগে আফ্রিকা বিজয় হয়, এখানে প্রায় 50টা রাষ্ট্র আছে। তো এত বিশাল সাম্রাজ্য বিজয় করার পর শেষের দিকে এসে এই কুফা এবং মিশর থেকে কিছু লোক আব্দুল্লাহ ইবনে সাবা এর নেতৃত্বে, এই ইহুদির নেতৃত্বে তারা এই বিদ্রোহ করে এবং তখন যুদ্ধ থেমে যায়, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ থেমে যায়। এবং আলী রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম খলিফা হন, তখনও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ থেমে যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে যখন একজন খলিফা হলো, অর্থাৎ 40 হিজরিতে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছিলেন 40 হিজরিতে। এরপর 1 বছর 6 মাসের মধ্যে, অর্থাৎ 6 মাস পরে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে দায়িত্ব হস্তান্তর করলেন। হস্তান্তরের পর এরপর থেকে আবার মুসলিমরা একজন খলিফা কেন্দ্রিক হয়। পরবর্তীতে আবার কাফেরদের বিরুদ্ধে, রোমদের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু হয়। তাহলে এই ফায়দা কি? মুসলিম খলিফা কেন্দ্রিক থাকার ফায়দা হলো কাফেরদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। তা না হলে এই আভ্যন্তরীণ কোন্দলের কারণে যে নিজেদের মাঝেই রক্তপাত ঘটবে, বাড়বে দলাদলির কারণে। এই কারণে মুসলিমদের বিজয় এটা থেমে গিয়েছিল যখনই মুসলিমদের মাঝে দলাদলি শুরু হয়েছিল। এই কারণে এই মুসলিম খলিফাকে সাহায্য করতে হবে জুলুম থাকা সত্ত্বেও। কারণ আমার আপনার জমি দখল করে নিল কোনো ব্যক্তি, কোনো মুসলিম খলিফা, এর চেয়ে এই অবস্থায় ধৈর্য ধারণ করাটা এটা অনেক উত্তম কাফেররা আমাদের মুসলিম ভূখণ্ড দখল করে নেওয়ার চেয়ে। যারা আমাদের মেয়েদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে হত্যা করবে, বাচ্চাদেরকে হত্যা করবে, তো এই সকল ঘটনার চেয়ে উত্তম আমি কোনো বিশেষ ব্যক্তি ধৈর্য ধারণ করব নিজের উপর জুলুম হওয়ার কারণে। কিন্তু আমার 2-1 জনের কারণে যখন আমি বিদ্রোহ করব, আন্দোলন করব, তখন আমার অনুসারী থাকবে। যে কোনো ব্যক্তি যদি আলাদা দল করে, তার দেখবেন কি আছে? অনুসারী আছে, প্রত্যেকেরই অনুসারী আছে। তো অনুসারী তো হবেই, তৈরি হবে। ইবলিসও যদি আজ তার প্রকৃত সুরত নিয়ে আসে, বলে আমি ইবলিস, এবং সে যদি তার দলের দিকে আহ্বান করে, দেখবেন তারও কি আছে? অনুসারী আছে, তাকেও অনেকে অনুসরণ করবে। তাহলে অনুসারী থাকবে, তো অনুসারী থাকলেই তো তখনই মুসলিমদের মাঝে ফাটল। এই কারণে বায়াত হলো শুধুমাত্র মুসলিম খলিফার হক, এবং এই মুসলিম খলিফা কেন্দ্রিক আমরা ঐক্যবদ্ধ থাকব জুলুম হলেও। কিন্তু কুফরি যদি হয় তখন আর তার জন্য কোনো বায়াত নেই, তখন তাকে আমরা পরিবর্তন করতে পারবো। যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে পারবো। তো তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে মূলত সূরা ফাত তথা মক্কা বিজয় এটা শুভ সংবাদ হিসেবে অবতীর্ণ হয়েছিল। এটা ছিল এই সূরাটি অবতীর্ণ হয়েছে 6ষ্ঠ হিজরির যুলকাদা মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের সাথে চুক্তিতে আবদ্ধ হন, এখানে 5টি শর্ত ছিল এই চুক্তিতে। এই চুক্তি করার পর ফিরে আসার সময় রাস্তায় প্রতিমধ্যে আল্লাহ তাআলা সান্ত্বনা স্বরূপ, শুভ সংবাদ স্বরূপ আল্লাহ তাআলা এই সূরা ফাত অবতীর্ণ করেছেন। তো আল্লাহ তাআলা এই সূরাতে মুসলিমদেরকে যে শুভ সংবাদ দিয়েছেন, মুসলিমদের বিজয়ের যে শুভ সংবাদ দিয়েছেন, মুসলিমদের আমলকে আল্লাহ তাআলা যে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এই সকল আমলকে আঁকড়ে ধরার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।